আপনার সন্তান আব্দুল মুত্তালিব আর নাই, সৌদি আরবের জমিনে বিল্ডিং থেকে পড়ে গিয়া ইন্না লিল্লাহ হয়ে গেল, বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও আব্দুল মুত্তালিবের আম্মা জান, কান্না করিও না। তোমার সন্তানরে আমরা প্যাকেটিং করিয়া টাকার মেশিনটারে আমরা এরকম করিয়া এলেপ্লেনে করিয়া বাড়ির ময়দানে পাঠায়া দেব। ঠিকানা বলিয়া দাও, কোন জেলা কোন থানা, ঠিকানা ভালো করে লিখে বুঝে দিয়া দাও। টাকার মেশিন কি করলো? আরে প্রবাসী ভাইরা, তোমাদের ভিডিও মাঝে মাঝে আমি দেখি, এত কষ্ট করিয়া কাজ করে 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 তোমার জীবনের জীবিকা নির্বাহের জন্য কষ্ট করে যাইতেছ, অথচ এই খাবার খাইয়া তোমার রক্ত ঝরানো পয়সা খাইয়া বিবি তোমার কথা শোনে না। বাংলার জমিনের ঘটনা, টাকা পয়সা মারিয়া নিয়া প্রেমিকের হাত ধরিয়া পালায়া যায়। আমার নবী বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এরে আল্লাহর বান্দারা, এই মায়ের সঙ্গে কত অসৎ ব্যবহার করিছো, এই মায়ের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছ রে বান্দা। তাকায় দেখো, যেই মা তোরে এত কষ্ট করিয়া লালন পালন করেছেন, ওই মারে বলিয়া আজ তুমি কোথায় পালাইলা রে বাবা। এরা যুবকের দল, আমার যুবক, এই জমিনে যার মা নাই সেই বোঝে মায়ের যন্ত্রণা, মায়ের বেদনা। মা যে কত বড় জিনিস। বিদেশ হতে যদি কারো ছেলে মারা যায়, পশু পঙ্খী না জানিতে জানে আগে মায়। এর আল্লাহর বান্দা, এই মা বাবারে ফাঁকি দিয়া 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 এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা, মা বাবার ভক্ত হয় না। বর্তমান জামানায় শ্বশুর শাশুড়ির কথা মতো চলে, শ্বশুর শাশুড়ির কথা মতো ব্যাংক ব্যালেন্স করে 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 বান্দা আরাম বিরাম করতেছেন, আরামে ফুর্তি করে। অথচ ওই ভাঙ্গা ঘরের মধ্যে মা বাবায় পড়ে পড়ে আছে। ওই মা বাবার খবর বান্দা নেও না। অনেক যুবক আছে মা বাবার ধারের কাছেও যাও না। এর আল্লাহর বান্দা, তুই কোন দৌলতে এত বড় হইছ, তুই কোন দৌলতে এত বড় হইলি, তোর এত বড় হাত, এত বড় চোখ, এত বড় কপাল, এত বড় মুখ, এত বড় দেহ, সুটান কেমনে হইলি? মায়ের তিল 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 রক্ত খাইয়া খাইয়া মাংস খাইয়া বড় করেছে মা। এই মা নিজে না খাইয়া তুই সন্তান, আমি সন্তান রে খাওয়াইল। মা পরের বাড়ি কাজ করিয়া মা খানা খাই না, ওই মা তুমি আমি রে কত কষ্ট করিয়া খাওয়াইছে। ঈদের দিনের বেলা, ঈদের বেলায় বাবা সন্তানের জন্য নিজে কাপড় নেই না, ওই বাবা কি করেছেন? ওই বাবা তোমার জন্য আমার জন্য এত কষ্ট করিয়া পোশাক আদি কিনে দিয়েছে। এর নবীর উম্মতের দল, কত মানুষ নতুন জামা কাপড় পরিয়া তাকায় দেখো, ঈদগাহের ময়দানে যায়। তোমার বাবার মনটা বড় ভার, তোমার বাবার মনটা বড় ভার। বাবা কেমন জানো মনের মধ্যে ব্যথা ভরা, ব্যথা ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাবা তোমার আমার হাতটা ধরিয়া ঈদের মাঠে যায়। তুমি তাকায় দেখো বাবার সঙ্গী জনেরা যারা আছেন তারা কত সুন্দর পোশাক পরিয়া ঈদের নামাজে নামাজ আদায় করার জন্য গেল। তোমার বাবা যাইতে পারে না, আমার বাবা যাইতে পারে না, কারণ একটা, বাবা বড় গরিব। এই গরিব বাবার, আমি গরিব সন্তান, তারপরও আমার অভাব বুঝতে দিল না। আমি খাবারের জন্য বাবা না খাইয়া না খরচ করিয়া আমি স্কুলে যাব বলে আমার জন্য প্রত্যেকটা দিন 10 টাকা 20 টাকা বাজেট করে দিয়েছেন। অন্য পোলাপান যখন খানা খাইবে, সদাই খাইবে, মজা খাইবে, আমার খোকাটা কেমনে চুপ করে থাকবে এই চিন্তা করিয়া বাবা কি করেন তাকায়া দেখো, এই বাবা নিজে না খাইয়া সংসারে খরচ বন্ধ করিয়া তোমার আমার পিছনে ছুটাইল। এরে আল্লাহর বান্দা, ভালো করিয়া তাকায়া দেখ রে যুবক, এই বাংলার জমিনে মাইশা নামে একটা সন্তান, কন্যা সন্তান মারে দা দিয়া কোফায়া মেরে ফেলে দিল। এরে আল্লাহর বান্দা, অহরহ ঘটনা। আমি কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে দেখলাম একজন যুবক তার বৃদ্ধ বাবার এমনভাবে এইরকমভাবে ঘুষিয়ার বক্সিং মারতেছেন, নাকে মুখে মেরে 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 হঠাৎ করে বাবা কি করলেন, নাক দিয়ে রক্ত বাগির হয়ে গেল, ডোল খেয়ে পড়ে গেলেন। তারপরও শয়তান যুবক মারধর করা বাদ দিল না। এই আল্লাহর বান্দা যুবক,
কোন পথে আসো? তোমার বিবেকে কি কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, কোনো বাধা বিপত্তি নাই? তাকায় দেখ রে বাপ, এমন হয়ে গেল বাবা কি করে নতুন পোশাক তোমার আমার জন্য কিনিয়া বাবা সেরা জামা গাই দিয়া মাথার মধ্যে গামছাটা বান্ধিয়া মাথা হাতেইতে হাতেইতে যায় ঈদের মাঠে গিয়া বাবা এত ঈদগাহের এক কর্নারে বসে আর নামাজ আদায় করে। বেশিক্ষণ এরকম বাহিরেও থাকে না, বাবার চক্ষু লজ্জায় মুখ লজ্জায় বাড়ির মধ্যে এরকমভাবে বন্দী হয়ে থাকে। কারণ আমার বাবার পকেটে টাকা নাই। যেই বাবা তোরে এত কষ্ট করিয়া লালন পালন করেছে, ওই মা বাবারে ফাঁকি দিয়া কেমনে ঢাকা গিয়া পালাও? আছে না নাই? বিবির জন্য এমন পাগল পারা। এই বিবিটা বলে তার মা বাবা মানে তার শ্বশুর শাশুড়ি যা বলবে তাই করবে, মার কথার মূল্য হয় না। মা যেই কথা বলে ভুল মনে হয়, ভুল মনে হয়, ভুল মনে হয়। অথচ শ্বশুর যদি একটা ভুল পরামর্শ দিয়েও বসে, সন্তানের কাছে বড় ভালো মনে হয়। কারণ তোর রুচিতে ঘুম ধরেছে রে যুবক, তোর রুচিতে ঘুম ধরেছে। আসল আর নকল কোনটা আজও তফাৎ করতে পারলি না। দেখা দেখো ছোট্টবেলায় এত জ্বরে জ্বরে ভাই জ্বরে আমি কাতরাইতেছি। ওই সময় কোনো বন্ধু বান্ধবী নাই, একমাত্র মা আর বাবা মিলে কান্নাকাটি করে। চোখের পানি মুছিয়া মুছিয়া বাবাই বলে রাত্র গভীর হয়ে গেল, এই রাত্রিতে তো এত রাত্রিতে ডাক্তারের দোকানও খোলা পাওয়া যাবে না, হসপিটালে নিয়ে যাইতে হবে, বড় কষ্টকর। বাবা দৌড়াইয়া 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 ডাক্তারের বাড়িতে গিয়া ডাক্তাররে তুলেছেন। ডাক্তার সাহেব কি উঠতে চায় ঘুম ভাঙিয়া, ডাক্তারের পা ধরে ধরে কয় সন্তানের জীবন ভিক্ষা চাই গো ডাক্তার ভাই, আমার বাড়িতে রওনা দাও। আমার জাদু কেমন যেন করতেছে, আমার মনের মধ্যে ঝড় তুফান উঠে গেছে রে ভাই। ও ডাক্তার যাইবা চো, আমার সন্তান রে দেখো। সন্তান আমার জ্বরে ফিট লাগা যায়, সন্তান আমার কথা বলতে পারে না রে বাবা। এই বাবা এত কষ্ট করিয়া রাত্রে অতিও ঘাম জড়াইয়া, এত সাপ বিচ্ছুর ভয় না করিয়া, ডাকাত চোরের ভয় না করিয়া বাবা দুর্গম পাত্রে অতিক্রম করিয়া ডাক্তার বাড়ি থেকে আনলো ডাক্তার। ওই মায়ের কত কান্না, ওই মায়ের কান্না কোনোদিন হিসাব দেওয়া যাবে না। আমার মায়ার নবী বলেন শরীরের চামড়ার এরকম ভাবে যদি জুতা বানায়া মায়ের পায়ে পরায়া দাও, কোনোদিন দুধের ঋণ শোধ হবে না। এরে আল্লাহর বান্দা আমার যুবক, এই ময়দানে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই, মা জানি কার মাটির কবরে ঘুমায়া গেছে, আব্বা জানি কার মাটির কবরে ঘুমায়া গেল। আরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এই মা এত কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ পাকের অর্ডার আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার জোরে বলা যায় না। হে নবীর উম্মতের দল, ওই আল্লাহ পাক বলেন মা বাবার সঙ্গে ও শব্দ করিও না। আজকে মা বাবার পেটের মধ্যে ভাত নাই, তুমি শ্বশুর বাড়ি কত মজার মজার মাছ মিষ্টি পোলাও মাংস নিয়ে রওয়ানা, জোরে কন আছে না নাই? ও জীবিত থাকতে তোর মা বাবা, জীবিত থাকতে তোর মা বাবা বাদ দাওনি তাদের মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। তোমার বয়ের হাতে সোনার বালা,
ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন এত সুন্দর কুলাঙ্গার সমাজে আছে না নাই? মা বাবা জীবিত থাকাকালীন কিছু দানা পানি তো দেয় না, একটা আপেল কমলা বেদানা দিবে এটাও পারে না। নেমক হারাম সন্তান শ্বশুর বাড়ির টপলা ঠিকই নাই, আছে না নাই? আরে নবীর উম্মতির দল, এই যুবক ছোটবেলায় মায়ের আদর সোহাগ স্নেহ ভুলিয়া ওই যে 2-3 কথার সাথীরে পাইয়া আপন বানায়া নিল। এই মা দুয়ারে বসিয়া বসিয়া কান্না করে, আমি এত কষ্ট করিয়া মানুষ করলাম রে সন্তান, তোর কি মায়া নাই? ঢাকার বাড়ি গিয়া কতকাল চাকরিতে ব্যস্ত হইলি, আমি মায়ের জ্বর আসে ঠান্ডা লেগে যায়, তোর কত কষ্ট করিয়া আমি উনুনের চুলায় ফু দিয়া রান্না করে করে খাওয়াইছি, চোখের মধ্যে ধোঁয়া। আজকে সেই ধোঁয়া লাগার কারণে চোখের মধ্যে আমার কাতার জমে যায়, আমি এরকম করে ভালো করে চোখেও দেখতে পারি না। তুই এমন সন্তান আমার, তোর কি মায়া নাই দয়া নাই? তুই কি আমাকে একটু খবরও নিতে পারো না? ঢাকার বাড়ি গিয়া পড়ে আছে এমন কুলাঙ্গার আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, এই মা কত অধিক আগ্রহে থাকে, আমার সন্তান আমারে ফোন দিবি, কল করবে, আমি কথা বলবো না, না সন্তানের সময় নাই। শালিরে নিয়ে পার্কে ডেডিং মারে সময় হয়, বিবির নিয়ে পার্কে ডেডিং মারে সময় হয়, বন্ধু বান্ধবরে নিয়ে চায় আড্ডায় কফিতে ব্যস্ত হয়, এটারে বান্দার সময় হয়। ওই জনম দুঃখী মা আর বাবার জন্য সময় হয় না। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা কত মাকড় জানো, কত বাহানা জানো, তোর বাহানা ছুটাইয়া দিমু। তোর চাইতে বেশি বা কম বাহানা আমি জানি না, তোর চাইতে আমি বেশি বাহানা জানি, কারণ সৃষ্টি তো আমি তোরে করলাম। তুই কেমনে মা বাবার সাথে নেমক হারামি? এরে আল্লাহর বান্দা আম্মারে আম্মা বলিয়া ডাক দেয় না, আব্বারে আব্বা বলিয়া ডাক দেয় না, শ্বশুর আব্বা আম্মায় দেখলে আব্বা আম্মা বলার স্বর উঠিয়া যায়। এরে নেমক হারাম সন্তান, যেই বাবা গায়ের রক্ত মাংস পানি বানাইয়া তোরে খাওয়াইয়া মানুষ করলো, ওই বাবারে বাবা বলতে লজ্জা লাগে, ওই মারে মা বলতে কি তোর লজ্জা লাগে? এ নেমক হারাম সন্তান, একটাবার শুনিয়া নাও, সাহাবী হওয়ার পরও মায়ের সাথে বেয়াদবি করিয়া সার পায় নাই। ওরে কত প্রবাসী ভাই প্রবাসী গিয়া ফোনের মাধ্যমে দোয়া চায়, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আমার মা নাই, মারে আমি রাখিয়া বাংলাদেশ থেকে আমি সৌদি আরব অথবা মালয়েশিয়া আসলাম, হুজুর আমার মা নাই, আমার মা বেশি এতদিন হয়ে গেল মারা গেছে। আর আমার মা বেঁচে থাকতে আমার কতবার ফোনের মাধ্যমে ফোন দিত, বিরক্ত হইতাম, আজকে আমি বিরক্ত হইতে পারি না, মনটা চাই মায়ের সঙ্গে কথা বলি, মা তো আমার আর কথা কয় না, হুজুর মা আমার মাটির কবরি, ওই মায়ের জন্য দোয়া চাই। হুজুর গায়ের সঙ্গে যদি ডানা লাগানো যাইতো উড়াল দিয়া চলে আসতাম, আমার মায় আমারই কত ভালোবেসেছি, হুজুর জীবিত থাকতে বুঝি নাই, সোনার রত্ন ভান্ডার হারা ফেলেছি, এখন বুঝে আসতেছে হুজুর আমার মা নাই। আরে আল্লাহর বান্দা, কত যুবকেরা জারি হঠাৎ করে তাকায় দেখো, বেশ 1 বছর গত হয়ে গেল আমার এলাকার ঘটনা। আমার এলাকায় একজন বান্দা আরে বিদেশের বাড়ি যাবে, বিদেশ 5-6 বছর করার পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে মা বাবার সঙ্গে বিবি বাচ্চার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়া গেল। সুন্দর মুহূর্ত কাটানোর পরে আবার 3-4 মাস থাকার পরে আবার ফ্লাইট যখন হয়ে গেল, আরে প্রবাসী ভাইরা শুনো, প্রবাসী তাকিয়া শয়তানি করিও না,
এই মা বাবার প্রতি নজর দিয়ে শুধু বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইও না। এরে প্রবাসী ভাইয়েরা, আমি জানি আমার বয়ান অনেক প্রবাসীরা শুনতেছেন। প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলি, ওই 3 কথার সাথীরা এত বিশ্বাস করিও না যে বিশ্বাস করিয়া তুমি টাকা পাঠাইবা। ওরে টাকা পাঠাইলে কি হবে? তোর মা বাবা দুঃখে দুঃখে মরবে। এমনও বিবি আছে 1 টাকাও দিবে না, তোরে বলবে টাকা দেই, কিন্তু তোর মারে কিন্তু দেবে না। এরে আল্লাহর বান্দা, এ যুবক প্রবাসী ভাইয়েরা আমার শুনো, কত প্রবাসী থেকে আহারে গত বছরের ঘটনা, এই প্রবাসী আহারে আমাদের এলাকার ঘটনা। আল্লাহর বান্দা প্রবাসী ব্যক্তি কি করলেন, যখন আবার প্রবাসে যাবেন, ফ্লাইট হয়ে গেল। আল্লাহর বান্দা বিমানে চড়িয়া যখন চলে গেলেন রে বাবা, যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 1-2 মাস 3 মাসের মাথায় গিয়া 3 মাসের মাথায় গিয়ে এমন হয়ে গেল, এই 3 মাসের মাথায় ওই প্রবাসী ব্যক্তিটা এরকম করে রাজমিস্ত্রির কাজ করতে 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 যখন ওপর তালায় উঠে গেল, উঠিয়া যাওয়ার পর এই আল্লাহর বান্দা হঠাৎ করে এরকম ভাবে বিল্ডিং থেকে পড়ে গেল। বিল্ডিং থেকে পড়ে যাওয়াও এরকম, এর সারা দুনিয়ার থেকে বিদায় নেওয়াও সারা। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। হঠাৎ করে এলাকার বাড়িতে আসলেন, মোবাইল ফোন দিয়ে বলতেছেন, কই কি চাও? বলে কি তুমি? এই ফোন তো আমার ছেলের, আমার আব্দুল মুত্তালিব কই? বলে আপনার ছেলের মুত্তালিব, এই ছেলের আপনার সন্তানের ফোনটা আমাদের হাতে। বলে আমার ছেলে কোথায়? তোমাদের হাতে কেন ফোন? বলে আপনারা একটু সুস্থ হন, একটু ধৈর্য ধরেন, আপনাকে কিছু কথা বলা হবে। মায়ের মনটা জানিয়া গেল, বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কয়, আমার সন্তানের কি হইল? তোমরা বলো কি হয়েছে আমার সন্তানের? বিবিও পাগল। এ যুবকের দল, বাংলার মুসলমান শুনিয়া নাও, একজন প্রবাস জীবনের কত আর্তনাদ কাহিনী বাজান ভালো করিয়া শুনিয়া নাও। এমন হয়ে গেল, মায় ফোনটা কাইরে নিয়ে কয়, আমার জাদু কই? আমার আব্দুল মুত্তালিব কই গেল? তোমরা একটু দেখায়া দাও। লোকজন কান্না করে আর কয়, কালাম আপনার সন্তান আব্দুল মুত্তালিব আর নাই, সৌদি আরবের জমিনে বিল্ডিং থেকে পড়ে গিয়া ইন্না লিল্লাহ হয়ে গেল, বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও আব্দুল মুত্তালিবের আম্মা জান, কান্না করিও না। তোমার সন্তানরে আমরা প্যাকেটিং করিয়া টাকার মেশিনটারে আমরা এরকম করিয়া এলেপ্লেনে করিয়া বাড়ির ময়দানে পাঠায় দেব। ঠিকানা বলিয়া দাও, কোন জেলা কোন থানা, ঠিকানা ভালো করে লিখে বুঝে দিয়া দাও। টাকার মেশিন কি করলো? আরে প্রবাসী ভাইরা, তোমাদের ভিডিও মাঝে মাঝে আমি দেখি, এত কষ্ট করিয়া কাজ করে 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 তোমার জীবনের জীবিকা নির্বাহের জন্য কষ্ট করে যাইতেছ, অথচ এই খাবার খাইয়া, তোমার রক্ত ঝরানো পয়সা খাইয়া বিবি তোমার কথা শোনে না। বাংলার জমিনের ঘটনা, টাকা পয়সা মারিয়া নিয়া প্রেমিকের হাত ধরিয়া পালায়া যায়, আছে না নাই? এর আল্লাহর বান্দা, এরে প্রবাদ যুবক আমার শুনো, ওই আব্দুল মুত্তালিবের লাশ কি করলে? 1 দিন 2 দিন 3 দিন যায়, মা জননীর খাবার বন্ধ হয়ে গেল, বিবিরও খাবার বন্ধ। সন্তানগুলা ইয়াতিমের দাগ লইয়া ঘরে বাহিরে যখনই বাড়ায়, মানুষ জিগায় তোমার বাবা নাকি মারা গেছে। ছোট্ট বাচ্চা, আমার দেখা ঘটনা, এই বাচ্চা কান্না করে কয়, আমার বাবা মারা যায় নাই, আমি শুনেছি বাবা নাকি পড়ে গেছে, বাবা আঘাত পাইছে, মরে নাই। বাচ্চাগুলা বিশ্বাস করতে পারে না, কারণ এই গত 3 মাস আগে আসিয়া সন্তানটারে আদর করেছে, কত জায়গায় নিয়ে মজা কিনিয়া দিছে, কত মায়ার বাঁধন লাগাইয়া দিছে। তাকায়া দেখো ভাইজানের এত ভাবে এত কান্না, বাবার কান্না, ওই বাড়িতে হাজারি পড়ে গেল, টাকার মেশিন আর নাই। ও প্রবাসী ভাইরা শুনো, তোমরা হইলা টাকার মেশিন, টাকা তোমাদের ভালো লাগে, তোমাদের আব্দার বাড়ির লোকগুলোও ভালোবাসতে চায় না। এর আল্লাহর বান্দা, কথাই বলতে পেরে যায়, আমার মসজিদ মহল্লায় আমার একজন মামা হয়, এত টাকা ইনকাম করেছে, ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে, বিবির অ্যাকাউন্টে পাঠাইল, এরপরে কি করেছে, বোনদের অ্যাকাউন্টে পাঠাইল। কিন্তু আল্লাহর বান্দা সৌদি আরবেই থাকতো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করায় ওই দেশ
থেকে তাড়ায় দিল। এত আঘাত পেয়েছিল, পা কেমন কেটে গিয়া সিপটি ধরে গেল, বান্দার চলাফেরা করতে পারে না। যাদের কাছে টাকা দিয়েছিল বলছে ভাই আমার টাকাগুলো দাও, না স্বীকার উক্তি দিয়া দিল, বলে কই টাকা দিছো, আমাদেরকে কোনো টাকা দাও নাই। আরে প্রবাসী ভাইয়েরা, আমরা আলিমুল আমারা তোমাদের জন্য এত দোয়া করি, আমরা জানি তোমরা আমার দেশের রত্ন, কারণ তোমরা ডলার কামাইয়া কামাইয়া সরকারের মাধ্যমে পাঠায়া দাও। দেশের উন্নয়ন হয়, পরিবারের উন্নয়ন হয়, যার কারণে দেশের যদি উন্নয়ন হয় আমারও উন্নয়ন। তোমরা টাকার মেশিন দেখো এমন, ওই টাকার মেশিন আব্দুল মুত্তালিব রে কেমন করে দেখো, একেবারে কফিনে মুড়াইয়া শের জনমের গোসল তো দেওয়াইয়া এরকম করিয়া কাফনের মধ্যে মোড়াইয়া প্যাকেটিং বানায় যখন বাংলাদেশের দিকে পাঠায়া দিল, ওই মা জননী পাগল হইয়া গেছে, আমার আব্দুল মুত্তালিব কই, আমার মুত্তালিব কই রে, ও পাড়া পড়শি আমার আব্দুল মুত্তালিব কই, আমার বেটারে তো দেখি না, আমার বেটা কই, আমার বেটারে আইনে দে, আমার বুকটার মধ্যে আগুন লাইগা গেছে। এ আল্লাহর বান্দা জুনো, ওই মা জননীর কি কান্না, ওই মায়ের কান্না দেখিয়া বনের জঙ্গলার পশু পাখিগুলা কান্না করে, আকাশ কাঁদে বাতাস কাঁদে, এলাকাবাসী কান্না করতেছে রে বাবা। ওরে যার মানিক হারায়া যায় সেই বুঝে মানিক হারানোর বেদনা। এর আল্লাহর বান্দা মা কান্না করে 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 অসুস্থ হয়ে গেল। একদিন, 2 দিন, 15 দিন, 20 দিন নয়, 24 দিন গিয়ে 27 দিনের মাথায় যখন ওই আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব প্রবাসীর যখন এরকম লাশটা চলে আসলো, লাশটা যখন এয়ারপোর্টে এসেছে, এয়ারপোর্টে আসার পরে ভাইয়েরা বাবারা মিলিয়া কান্নার পাহাড় উঠে গেল। টাকার মেশিন আর নাই, টাকার মেশিন আজকে লাশ হয়ে বাড়িতে আসবি। এ আল্লাহর বান্দা, আরে এই করুণ কাহিনী বাজান বলতে গেলে কলিজা ফাটিয়া যায়, এত মারাত্মক ঘটনা। কোলে 2টা বাচ্চা বড় ইয়াতিম হয়ে গেল রে বাবা। আরে যুবক ভালো করে তাকায়া দেখো, এয়ারপোর্ট থেকে যখন নিয়ে আসলেন, মা দরুনে চিল্লায় আমার সন্তান কই, আয়া আমার মানিক জানাই, আমি মা তোরে বুকে লইয়া প্রাণটা জুড়াইয়া দিব। এরে আল্লাহর বান্দা শুনো, যখন ওই প্রবাসী ব্যক্তির লাশ যখন বাড়ির ময়দানে আসলেন, মানুষজন ঘিরিয়া নিল, এলাকাবাসী ঘিরিয়া নিল, মা জননীর কান্না দেখিয়া কেউ কান্না থামায়া রাখতে পারে না রে বাবা। বাবারা হাজারি দেখিয়া কত মানুষের কান্না, এমন একজন মানুষ নাই যে কান্না করে নাই। আমিও সচক্ষে দেখলাম রে বাবা, চোখের পানি ধরে রাখতে পারলাম না। রে আল্লাহর বান্দা শোন, টাকার মেশিন আব্দুল মুত্তালিব বিদেশ থেকে যখন লাশ হয়ে আসলো, কফিনখানা খুলতে যাবে, একটা ভালো বাস্তব ঘটনা আমি বলতেছি, শিক্ষণীয় বিষয়। ওরে টাকার মেশিন প্রবাসী ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও। এই লাশটার কফিন যখন শাবল দিয়া চারায়া খুলতে 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 যখন এক পর্যায়ে খুলিয়া ফেললো, হঠাৎ করে ধমকা একটা গন্ধ আসলো, লাশ পচার একটা গন্ধ আসলো। সবাই নাকের মধ্যে কাপড় লাগাইয়া পালায়া যায়। এর মায়ের উপরে নেমো খারামি সন্তানেরা, ভালো করিয়া শুনিয়া নাও, শুনিয়া নাও। আব্দুল মুত্তালিবের মাকের নাকে গন্ধ নাই, সবাই গন্ধে চলিয়া গেল, লাশ দিয়া ফাঁকে চলে গেল রে বাবা। লাশ রেখে ফাঁকে দৌড় দিয়ে গেল আব্দুল মুত্তালিবের আম্মা। এমন সোনার লাক নইয়া, এমন সোনার নাকটা নিয়ে কেমন যেন সন্তানের লাশটা জড়ায় ধরে। টাকা দেখি গালগুলো কালা হয়ে গেছে, দাঁতগুলো বড় বড় বাগির হয়ে গেছে রে বাবা। এই লাশটা ধরিয়া মা কত কাঁদলো, ওই মায়ের নাকে কোনো গন্ধ নাই।
বিবিও নাকের মধ্যে আঁচল লাগায়া ফাঁকে চলে গেল, বাচ্চাগুলাও চলে গেল কান্না করে শুধু। কিন্তু প্রকৃত মহাব্বত মা দেখায়া দিল, মা কয় আমার সন্তানরে এত কষ্ট করে মানুষ আমি করেছি, এত কষ্ট করে আমি না গায়া সন্তানরে গাওয়াইছি। শুধু তাই নয়, বড় কথা আমার কলিজার চিরিয়া তাকে প্রসাব করেছি। সন্তানটারে যেদিন ডেলিভারি করতে গেলাম আমি মা মনে হয় বুড়িয়েই যাব, কিন্তু আমি দাইমারি কই আমারে মাজদাতে দাইমা গলাটা কাটিয়া দেই, আমি আর সহ্য করতে পারি না। ওই দিন দাইমা বলেছিল মা পাগলামি করিও না, তুমি পাগলামি করিও না, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যকারীর সাথে আমার আল্লাহ আছে রে বাবা। এবার তুমি ধৈর্য ধরো। ওই সন্তানটারে প্রসাব করতে গিয়া প্রত্যেকটা মা এমন কান্নাই কি দিছি, কান্না করিয়া করিয়া কান্না করিয়া করিয়া সন্তানটারে প্রসাব করলো। সেই মা এত কষ্ট করিয়া সন্তানটারে দূরে দূরে কান্না করে, আমার মা নিচান টাকার মেশিন আর নাই, আজকে লাশ আমার সাথে দেখা দিলি বাবা, মুখের একটা কথাও আমি তোর শুনতে পাইলাম না। আল্লাহর বান্দা তাকায়া দেখ, ও প্রবাসী ভাইরা, তারপরে বান্দাটারে কাফন দাফন করা হলো। আরে দুনিয়ার মানুষ দুনিয়ায় আর নাই, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, মাটির কবরের বাসিন্দা গায়ে গেল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, প্রবাসী নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, প্রবাসী নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি।